কিন্তু জানো তো ভালো মা, ওই বাড়িতে যাওয়ার পর থেকেই না আমার খুব খুব উইয়ার্ড লাগছে, খুব অদ্ভুত সব ঘটনা ঘটছে। আচ্ছা তুমি আমাকে বলনি কেন বলো তো যে ওই ঋদ্ধিমান সিংহ রায়ের স্ত্রী খড়ি, তাকে হুবহু আমার মতন দেখতে। আমাদের এত আনক্যানি সিমিলারিটিস। আমি তো প্রথমে বিশ্বাস করতে চাইনি, তারপর ছবি দেখে বুঝলাম। সেই জন্যই ওদের বাড়ির প্রত্যেকে আমাকে খড়ি ভাবছে, আমাকে খড়ি বলে ডাকছে। কেন বলো তো ভালো মা? আমার বারবার মনে হচ্ছে যে এই খড়ির সাথে আমার কোনো না কোনো একটা কানেকশন আছে, কিছু একটা যোগসূত্র আছে। আর ওই বাড়িটা, সিংহরায় বাড়ির লোকগুলো, ওই বাড়ির দেওয়াল, গোটা বাড়িটা, ওই গোটা পরিবেশটা আমার খুব চেনা। আপনি আমাকে কি করে চিনলেন? আপনার সাথে তো আমার আগে কখনো দেখা হয়েছে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ রাইট, আমাদের আগে কখনো দেখা হয়নি এটা ঠিকই, তবে আমি তোমাকে দেখেছি। ওহো, আপনি আমায় দেখেছেন? কোথায় দেখেছেন বলুন তো? আমি তোমাকে বিভিন্ন জায়গায় দেখেছি। আমি তো সে বড় বড় হোর্ডিং এ তোমাকে দেখেছি। ও আফটার অল তুমি হলে সিংহরায় জুয়েলার্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আরে কে না চেনে তোমাকে? আমার মতো অনেকেই তোমাকে চেনে। দুটি হঠাৎ এখানে মৈনাকের হসপিটালে এসেছে কেন? আর এভাবে ভয়ে ভয়ে ওদিকে দেখছেই বা কেন বারবার? মনে হচ্ছে যেন প্রচন্ড টেনশনে আছে। দুটি, আমার মনে হচ্ছে তোমার বোধহয় একটু আঘাত লেগেছে। তো মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আমার গাড়ি করে তোমাকে তোমার বাড়ি অব্দি ড্রপ করে দিতে পারি? এটাই বেটার অপশন হবে এই মুহূর্তে। ওদিকে বোন সন্দেহ করতে শুরু করে দিয়েছে। এখানে বেশিক্ষণ থাকাটা আমার জন্য একদম সেফ হবে না। এখান থেকে আমাকে পালাতে হবে বস। হ্যাঁ, তাহলে তো খুব সুবিধেই হয়। থ্যাংক ইউ সো মাচ। No, it's all right, absolutely all right. Thank you both of you. এসো এসো। তার মানে সিংহরায়রা আমার ঈশার মনে বিষ ঢেলে দিয়েছে, তাই তো সে তার ভালো মাকে প্রশ্ন করছে, সন্দেহ আর অবিশ্বাস করছে। এসব কি বলছো তুমি ভালো মা? তাকো আমার দিকে। যে মানুষটা আমাকে নতুন জীবন দিয়েছে, আমি তাকে অবিশ্বাস করব? আমি তাকে সন্দেহ করব? এটা কখনো হতে পারে না, কোনোদিনও না। তবে জানো তো ভালো মা, আমি খুব অনেস্টলি বলছি তোমায়, আমার না ওই বাড়িতে প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে সবকিছু গুলিয়ে যাচ্ছে রোজ। সেটাই তো ওরা চায়। ওরা তোমাকে খড়ি প্রমাণ করে এই খেলাটা জিততে চায়। এটাই ওদের চাল। হ্যাঁ, আমি জানতাম খড়ির সঙ্গে তোমার মুখের মিল আছে। আমি এটাও জানতাম সিংহরায়রা এটাই প্রমাণ করতে চাইবে, ব্যবহার করতে চাইবে। কিন্তু ঈশা, তোমাকে তো এখন দুর্বল হলে চলবে না। তোমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে কি করে? এটাই তো এখন তোমার জীবনের উদ্দেশ্য। আমার কেন বারবার মনে হচ্ছে ভালো মা কিছু একটা লুকোচ্ছে আমার থেকে, ইচ্ছে করেই পুরো সত্যিটা বলছে না। আর এই জন্যেই সবকিছুর মধ্যে একটা হিসেব এখনো মিলছে না, কিছুতেই মিলছে না। কিন্তু এই হিসেবটা এবার আমি মেলাবো। ভালো মা আমাকে সব কথা বলুক বা না বলুক, পুরো সত্যিটা আমাকে নিজেই খুঁজে বের করতে হবে। এই যে এসে গেছে সিংহরায় ম্যানশন।
আপনি আমাকে এক্সাক্ট লোকেশনে পৌঁছে দিলেন কি করে? আমি তো আপনাকে ডিরেকশনও দিইনি। না, আসলে সেটা দেওয়ার দরকার ছিল না, কারণ এই রাস্তা, এই বাড়ি সবটাই আমার খুব চেনা। সিংহরায় পরিবারের সঙ্গে আমার একটা পুরনো সম্পর্ক। দুতি, তোমার গা হাত পায়ের ব্যথা যদি বাড়ে তাহলে একবার একটু ডক্টর কনসাল্ট করে নিও, কেমন? আমার কোনো ব্যথা করছে না। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে বাড়ি অবধি ড্রপ করার জন্য। আমি আসছি আঙ্কেল। হ্যাঁ, এসো। টেক কেয়ার। ইউ টু টেক কেয়ার। আজ কতদিন, কত বছর পর আবার এই রাস্তায় আসা, এই বাড়িটার সামনে এসে দাঁড়ানো, অথচ পরিস্থিতি এমন যে চাইলেই ভেতরে যাওয়ার কোনো উপায় নেই। এই যে থাক থাক মা, থাক 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 থাক। জীবনে তুমি অনেক উন্নতি করো, অনেক উন্নতি হোক তোমার। এটা ধরো, এটা তোমার, ধরো। এ কি হঠাৎ করে আপনি আমাকে চেন দিচ্ছেন কেন? আসলে কি জানো মা, আজ থেকে বহু বছর আগে আমি আমার ছেলে, মেয়ে, স্ত্রী সবাইকে যে হারিয়ে ফেলেছি, আর এখন আমার শত ইচ্ছে হলেও তাদেরকে আমি দেখতে যেতে পারবো না। তাদের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই আমার। আর আজ আমার ছেলের বউ তো তোমারই মতো একটি মেয়ে হবে, তাই না? বলো। হ্যাঁ, আমি তো আমার ছেলের বউকে কোনোদিনও দেখিনি, তাই তাকে আশীর্বাদ করতে পারিনি। মা, মা, এটা যদি তুমি গ্রহণ করো তাহলে আমার মনে হবে আমার অত্যন্ত নিকট কোনো কাউকে আমি আমার আশীর্বাদটা দিচ্ছি, সেই আশীর্বাদ তার কাছে পৌঁছে যাবে। গ্রহণ করো মা, প্লিজ। নাও, এটা নাও। আমি তো তোমার বাবার মতো, বাবার আশীর্বাদকে ফেরত দিতে নেই। আরে বাস, এই লোকটা কত বড় লোক! ওকে চিনি না, জানি না, হঠাৎ করে ফার্স্ট অফ অল লিফট দিয়ে দিল, তারপর আবার না চাইতে সোনার চেন দিয়ে আশীর্বাদ করছে। ডেফিনেটলি কোনো একটা ব্যাপার আছে। কি মতলব লোকটা? কিচ্ছু যায় আসে না, অবশ্য ওর মতলব দিয়ে আমার কি যায় আসে। হাতে একটা সোনার চেন পাওয়া গেছে, এখন এই অভাবের সময় তো এটাই অনেক। ধন্যবাদ ঈশ্বর। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। ঠিক আছে আঙ্কেল, আমি তবে আসি। খুব ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। টেক কেয়ার। ইউ টু টেক কেয়ার। বাই। কত বছর হয়ে গেল আমার ছেলে, মেয়ে, পারমিতাকে দেখিনি আমি। আজ এত কাছে এসেও আবার ফিরে যেতে হচ্ছে। এই জন্য হয়তো সত্যি আর দেখা হবে না ওদের সাথে। দাঁড়া দিদি ভাই, এদিকে 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 এদিকে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এই যে ধর এই তো রিমঝিম। হঠাৎ কেন মনে হলো যে ওখানে কেউ ছিল? Sunshine.